তাহলে কি দেবদা একাই বক্স অফিসে রাজত্ব করবে? সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো খাদানকে নিয়ে। সো গতকাল আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে খাদান এক্স্যাক্টলি কবে মুক্তি পেতে চলেছে। তো সেক্ষেত্রে এই যে পার্টিকুলার সময়টা, যে সময়টা সম্ভবত খাদান মুক্তি পাচ্ছে এবং নামী পত্রিকা যে কিন্তু দাবি করছে যে এই সময় খাদান মুক্তি পাচ্ছে, তো সেই সময়টা কিন্তু আর অন্য কোনো বড় বাংলা রিলিজ কিন্তু হচ্ছে না। ইভেন বড় হিন্দি রিলিজও কিন্তু ওই সময় হচ্ছে না এবং ডেটটা হচ্ছে এক্স্যাক্টলি 28 জুন, মানে এন্ড অফ জুনের মধ্যে কিন্তু কোনো বাংলা সিনেমা বা কোনো হিন্দি সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে না। সো এর পরবর্তীকালে আফটার দ্য জুলাই, সেই অগস্ট মাসে কিন্তু মুক্তি পাচ্ছে হচ্ছে পুষ্পা, মানে পুষ্পা 2 মুক্তি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সিংঘম এগেনও কিন্তু হচ্ছে মুক্তি পাচ্ছে। আমরা এটা এক্সপেক্ট করছিলাম যদি ওই উইন্ডোটায় খাদান মুক্তি পায় তাহলে কিন্তু ওদের সঙ্গে একটা ক্ল্যাশ করতে হবে, বাট খাদান কিন্তু ওই সময়টাতে মুক্তি পাচ্ছে না। খাদান একটা কমপ্লিটলি নন ফেস্টিভ্যাল রিলিজ হচ্ছে, খাদান একটা কমপ্লিটলি কিন্তু সোলো রিলিজ হচ্ছে, আমরা যাকে এক্স্যাক্টলি বলি। তো সেক্ষেত্রে এই নন ফেস্টিভ্যাল রিলিজ বা সোলো রিলিজ খাদানের পক্ষে কি যুক্তিযুক্ত হচ্ছে? খাদান একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হয়ে কি প্রচণ্ড ভালো একটা বিজনেস করবে? সো এটা আমার আত্মবিশ্বাস যে খাদান যে এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, খাদান নন ফেস্টিভ্যাল রিলিজ হয়েও কিন্তু একটা ধামাকাদার বক্স অফিস গড়তে পারে। তার অনেকগুলো কিন্তু কারণ আছে। প্রথমত হচ্ছে খাদান যে সময়টা মুক্তি পাচ্ছে ওই সময়টা কিন্তু আর অন্য কোনো বাংলা এবং হিন্দি সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে খাদান একটা মাস কমার্শিয়াল প্রজেক্ট, যে প্রজেক্টটায় দেবদার প্রপার একটা কামব্যাক হচ্ছে এবং দেবদা বহুদিন থেকে বহু স্ক্রিপ্ট দেখেছে, বাদ দিয়েছে। আলটিমেটলি কিন্তু তিনি এমন একটা স্ক্রিপ্ট চুজ করেছেন যেটা সাধারণ অডিয়েন্সের ভালো লাগবে, সেটা হচ্ছে সাধারণ অডিয়েন্স ওয়েট করছে এই ধরনের একটা গল্প দেখবার জন্য। বহুদিন থেকে প্রি প্রোডাকশনের কাজ কিন্তু চলেছে খাদানের, আলটিমেটলি এটা কিন্তু মুক্তি পাচ্ছে 28 জুন। তো সেক্ষেত্রে সব কিছু যদি ঠিকঠাকভাবে চলে, গতকাল থেকে খাদানের আসানসোল যে পোর্শন তার কিন্তু শুটিং স্টার্ট হয়েছে 4 মার্চ থেকে। এবারে যেহেতু খাদান এত বড় একটা প্রজেক্ট, যদি ঠিকঠাক সময় শুটিং কমপ্লিট হয়, যদি ঠিকঠাক সময় এটার পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট হয়, তো দেবদা অ্যাটলিস্ট 1 মাস চাইবে এটার প্রমোশনের জন্য। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে কিন্তু খাদান 28 জুন মুক্তি পেতেই পারে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং একটা ভালো সময় কিন্তু নির্বাচন করা হয়েছে এটা রিলিজ এর জন্যে। তো খাদান নন ফেস্টিভ্যাল রিলিজ হয়েও কিন্তু একটা ভালো বক্স অফিস কালেকশনস করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই যে খাদানকে নিয়ে যে এতটা হাইপ আছে, এই হাইপটা খাদানকে, মানে খাদানের সব থেকে পজিটিভ দিক হবে খাদান মুক্তি পাওয়ার সময়। তো তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।